গাছ কাটাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে ময়না কলেজে। পরিবেশ রক্ষায় ময়না কলেজ ক্যাম্পাসে অনেক পুরনো গাছ রয়েছে। দীর্ঘদিন ধরে ওইসব গাছগুলো তাদের শাখা প্রশাখা বিস্তারিত করে মানুষের উপকার করে আসছে, কিন্তু হঠাৎই ময়না কলেজে কেন গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হলো? ময়না কলেজের অধ্যাপক সুমিত মান্না জানান, এই গাছ কাটার ব্যাপারে কলেজের ক্যাম্পাস কমিটির কেউ জানে না। এ ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানাবো, তবে এখন ময়না কলেজের প্রেসিডেন্ট সংগ্রাম কুমার দোলই রয়েছেন। আমরা ওনাকে গাছ কাটার ছবি তুলে পাঠিয়েছি। সংগ্রাম বাবু জানিয়েছেন, অফিসিয়াল ভাবে আমি কোনো খবর পাইনি। ময়না কলেজের অধ্যাপক তথা প্রাক্তন টিআইসি কালীপদ মাইতি জানান, প্রায় 50 বছর বয়সী এই গাছগুলোর বড় বড় ডাল কাটা হয়েছে। তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাসে পুরনো গাছ ছাড়া নতুনভাবে গাছ লাগালেও কোনো গাছ বড় করতে পারেনি। পরিবেশের দিকে লক্ষ্য নজর না রেখেই এইভাবে গাছ কাটা হয়েছে। আমরা যেখানে ছাত্রছাত্রীদের গাছ লাগানোর বার্তা দিই, সেখানে নিজেরাই তার ব্যতিক্রম ঘটনা কলেজ ক্যাম্পাসেই ঘটিয়ে চলেছি। আইনি পদক্ষেপ যাতে করা যায়, যেদিকে দেখবেন বলে জানিয়েছেন কালীপদ মাইতি মহাশয়। এই প্রসঙ্গে ময়না কলেজের অধ্যাপক দিলীপ কুমার পণ্ডাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কিছু গাছের ডাল কলেজের দেয়ালের ওপর এবং বাউন্ডারি দেয়ালের ওপর পড়েছিল, যার ফলে ওই দেয়ালগুলির ক্ষতি হচ্ছিল। আমরা অনেকে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম ওই গাছের ডালগুলো কেটে ফেলার জন্য, কিন্তু গাছ কাটার লোকেরা ভুলবশত বেশি ডাল কেটে ফেলেছে। সেগুলো কাটা উচিত ছিল না। আমি যেই মুহূর্তে শুনেছি তখনই গাছ কাটা বন্ধ করে দিয়েছি। আমাদের এই প্রিয় ময়না কলেজ, যেখানে প্রায় আমি 19 বছর ধরে চাকরি করছি। আমি এখানকার টিআইসি ছিলাম, তার চেয়েও বড় কথা হচ্ছে আমি এখানে 19 বছর ধরে চাকরি করছি। যে গাছগুলো নিয়ে কথা উঠছে সেই গাছগুলো হয়তো 40-45 বছর বা 50 বছর বয়স। আমি আমার পুরনো কলিগদের কাছ থেকে শুনেছিলাম, তারা এই কলেজে যখন চাকরি করতেন প্রায় হাফ বেতনে বা কখনো বিনা বেতনে, কখনো হোস্টেলে খাওয়ারের যোগান থাকতো না, এরকম পরিস্থিতিতেও কলেজটাকে সার্ভ করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে কলেজ ক্যাম্পাসে কিছু গাছ লাগিয়েছেন। কিন্তু আমরা সবাই জানি যে ময়নায় জলের যে সমস্যা, সেই সমস্যার জন্য নিচু জমিতে জল উঠে গাছ লাগালে সেই গাছ মারা যায়। তাই ক্যাম্পাস এই পুরনো গাছ ছাড়া পরবর্তীকালে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেও অনেকবার বৃক্ষরোপণের কর্মসূচি হয়েছে, কিন্তু নতুন গাছ আমরা বিশেষ বড় করতে পারিনি। এই 3-4টে গাছ যেগুলোর বয়স 5 বছর 6 বছর এরকম আছে, কিন্তু বাদবাকি ওই পুরনো গাছগুলিই ছিল। তো আমরা চেষ্টা করেও গাছ করতে পারি না, কারণ কি 1-2 বছর পরেই জলের চাপ হলে গাছগুলো মারা যেত। সেই পরিস্থিতিতে নির্মমভাবে যেভাবে গাছগুলি কাটা হয়েছে এবং পরিবেশের প্রতি মিনিমাম কোনো লক্ষ্য নজর না রেখে যেভাবে করা হয়েছে, যদিও আজকের দিনে গোটা পৃথিবী জুড়ে লেখাপড়ার যে কোর্স, সেই কোর্সের মধ্যে প্রকৃতির প্রতি সচেতনতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা সারা বছর ধরে ছেলেমেয়েদেরকে এই বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। আজকের দিনেও কলেজে আমার ডিপার্টমেন্টে দর্শন বিভাগে যে পরীক্ষা হয়েছে তার বিষয় হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুজ অফ ইন্ডিয়া। তো যদিও এই এনভায়রনমেন্টাল ইস্যুজ গোটা পৃথিবীর, শুধু ভারতবর্ষের নয়, শুধু ময়না কলেজের নয়, তবে আমরা যে কথা সারা বছর ধরে পড়াই, মনে করি যে এই কলেজটা হচ্ছে তার একটা এক্সিবিশন সেন্টার। সেখানে সেটা যদি কার্যকরী না হয়, তাহলে কলেজের বাইরে গিয়ে ছাত্রছাত্রীরা বা কেউই সেটা এক্সিকিউট করবে, এই আশা রাখা বৃথা। সেই পরিস্থিতিতে এরকম একটা ঘটনা, সেটা ভীষণভাবে বেদনাদায়ক, ব্যথিত করেছে। যদিও এই রিলেটেড নিয়ম কানুন আইন সব কিছু আছে। আমি ব্যক্তিগতভাবে আজকেই অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে কথা বলেছি, ওনাকে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বলেছি। প্রেসিডেন্ট স্যারকেও আমি মৌখিকভাবে জানিয়েছি, যদিও উনি লিখিতভাবে জানাতে বলেছেন। তো এই বিষয়ে যে কোনো প্রয়োজনীয় নৈতিক এবং আইনি পদক্ষেপ যাতে করা হয়, সেই চেষ্টা আমি সর্বতভাবে করে যাব। যার আমি কালীপদ মাইতি, ফিলোজফি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর, ময়না কলেজ। ব্যাপারটা হচ্ছে যে কলেজের কিছু শিরীষ গাছ ইত্যাদির অনেক ডালগুলো, সেগুলো কলেজের দেওয়ালের এবং বাউন্ডারির ওয়ালের উপর পড়েছিল।
এই হিসাবে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম, আমি একাও কোনো সিদ্ধান্ত নিইনি, আমরা অনেকেই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওই ডালগুলো যেগুলো পড়েছে সেগুলো কাটার ব্যাপারে, কেটে দিলে বর্ষাকালে তারপরে আবার ঠিক হয়ে যাবে। এই ব্যাপারে আমরা আমাদের একজন টিচারকেই দায়িত্ব দিয়েছিলাম, তিনি এই ব্যাপারটা ভালো বোঝেন যেহেতু তিনি এটা দেখবেন। তিনি যাদের সঙ্গে কথা বলেছেন গাছ কাটার লোকেদের ব্যাপারে, সেই লোকেদের ভুলবশত এবং এই টিচারের অসাবধানতাবশত দেখভাল করা না হয়তো অনেক ডাল বেশি কাটা হয়ে গেছে, যেগুলো কাটা উচিত ছিল না, একেবারে উচিত ছিল না। শুধু তাই নয়, সেই ডালগুলো যে কাটা হয়েছে এই ব্যাপারে সত্যি আমরাও মানে ছুটির দিনে যেহেতু হয়েছে, আমি ছুটির দিনে ছিলাম না, যেই মুহূর্তে আমি খবর পেয়েছি সেই মুহূর্তেই বন্ধ করেছি কাটা আমি, কেননা এই অন্যায় আমিও মানি না। আমি বিভিন্ন জায়গা থেকে গাছ এনে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গাছ এনে কলেজে লাগিয়েছি, এই জিনিস আমিও মানতে পারি না, কিন্তু হয়ে গেছে অসাবধানবশত একটা ভুল। আমরা অবশ্যই এই ব্যাপারে কলেজের আভ্যন্তরীণ কমিটির সঙ্গে কলেজে আলোচনা করব, এর পরবর্তী স্টেপ কী নেওয়া যায় সে ব্যাপারে। এটা নিতান্তই একটা অনিচ্ছাকৃত ভুল, আমাদের ক্ষমা করবেন, আমরা সত্যিকারেরই দুঃখিত যে এইভাবে গাছকে ডাল কাটা হয়েছে। নাম রেজিগনেশন? ডক্টর দিলীপ কুমার পণ্ডা, অধ্যক্ষ, ময়না কলেজ।